ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো যারা মাধ্যমিক 2025 দেবে তাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে, কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে? বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে। তো ওয়েলকাম টু বিআর কেমিস্ট্রি ক্লাস। আমি চলে এসেছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেশন নিয়ে। এইভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো, তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেল্লা ফতে হবেই। আমি প্রথমে কি করবো না, প্রথমে আমি দেবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যদি তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ, তারপর সবশেষে আসবে আমার ব্রহ্মাস্ত্র। তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক 2025। আমরা আলোচনা করব গ্যাসের আচরণ নিয়ে সাজেশন। তো গ্যাসের আচরণ নিয়ে কি কি সাজেশন হতে পারে, সাজেস্টিভ প্রশ্ন কি কি হতে পারে 2025-এর জন্য। তো তার আগে আমরা দেখে নিই গ্যাসের আচরণ থেকে কি কত নম্বরের প্রশ্ন থাকবে। তো গ্যাসের আচরণ থেকে 3 নম্বরের একটি প্রশ্ন থাকে। এছাড়াও 2 নম্বরের একটি প্রশ্ন থাকে, আর এমসিকিউ একটা থাকে, এসএকিউ একটা থাকে। এই ধরনের প্রশ্ন থাকে। তো প্রথমে আমরা আলোচনা করব বা বলবো যে গ্যাসের আচরণ থেকে 3 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন কি কি ধরনের আসতে পারে বা কি কি ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো প্রথমে যে প্রশ্নটা আমি বলবো গ্যাসের আচরণ থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, বয়েলের সূত্র। বয়েলের সূত্র বিবৃত করো। এর গাণিতিক সমীকরণ। বয়েলের সূত্রের লেখচিত্র অঙ্কন করো। এই প্রশ্ন বয়েলের সূত্র থেকে আসতে পারে 2 নম্বর বা 3 নম্বরের। দ্বিতীয় যে প্রশ্ন আসতে পারে সেটা হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্র, এখানেও চার্লসের সূত্রের বিবৃতি বা চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক সমীকরণটি প্রতিষ্ঠা করো। গাণিতিক সমীকরণটি প্রতিষ্ঠা করো। একটা ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। তৃতীয় যে প্রশ্নটা আমরা বলবো সেটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। আমার মনে হয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমার ধারণা থেকে মনে হয় যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা এবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা হতে চলেছে। এই প্রশ্নটা থেকে এরকম ভাবেও আসতে পারে যে চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে বলে রাখি, বয়েলের সূত্র থেকে চার্লসের সূত্রের যে পরম শূন্য উষ্ণতার ধারণা, এটা দুইভাবে আমরা প্রমাণ করতে পারি, একটা গাণিতিক ভাবে আর একটা লেখচিত্রের সাহায্যে। তো আমার মনে হয় তোমরা যদি লেখচিত্রটা ভালো করে করে রাখো, এই প্রশ্নটাও কভার করতে পারবে, তার সাথে সাথে এই প্রশ্নটাও কভার করতে পারবে।
এর উল্টো প্রশ্নটা হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। কি না, পরম শূন্য উষ্ণতার সাহায্যে পরম শূন্য উষ্ণতার ধারণা থেকে চার্লসের সূত্র, বা এই চার্লসের সূত্র না বলে এখানে এই টার্মটা উল্লেখ থাকতে পারে, চার্লসের সূত্রের বিকল্প রূপ, চার্লসের সূত্রের বিকল্প রূপ, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। 5 নম্বর, চার্লস ও বয়েলের সূত্রের সমন্বিত রূপ, এখান থেকে 2 বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। 6, আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। বয়েল সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। এইগুলো কনভেনশনাল যে 6টা প্রশ্ন দিলাম, এখান থেকে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। এইখান থেকেই তোমরা 2 বা 3 নম্বরের প্রশ্ন কমপ্লিট পেয়ে যেতে পারো। কিন্তু গ্যাসের চ্যাপ্টারের আরেকটি অংশ আছে যেখান থেকে আমরা প্রশ্ন আসবে না ভেবে পড়ে যাই না, কিন্তু সেইখান থেকে প্রশ্ন যদি বাই চান্স দিয়ে দেয় আমরা কিন্তু করতে পারবো না। সেই জন্য সেই প্রশ্নগুলো একটু প্রিপারেশন নিয়ে নিতে হবে এর সাথে সাথে, যেগুলো আমরা ইম্পর্টেন্ট ভাবি না। সেই ধরনের প্রশ্ন কি কি আছে দেখো না, মোলার আয়তনের ধারণা থেকে, ধারণা থেকে অ্যাভোগাড্রো সূত্রের ধারণা, এই প্রশ্নটা আমরা পড়ে যাই না প্রায় কেউ, যে ভি বাই এন, এই ধারণা থেকে অ্যাভোগাড্রো সূত্র ভি ভার্সেস এন, এখানে তোমাকে টার্ম দিয়েও কিন্তু প্রশ্নটা দিতে পারে যে এন মোল কোন গ্যাসের আয়তন যদি ভি হয় এসটিপি থেকে, তাহলে সেখান থেকে 22.4 লিটার কোন গ্যাসের আয়তন, 1 মোল কোন গ্যাসের আয়তন 22.4 লিটার হয়, তাহলে ভি মোল কোন গ্যাসের আয়তন, সরি এন মোল কোন গ্যাসের আয়তন যদি ভি হয়, সেখান থেকে তোমরা অ্যাভোগাড্রো সূত্রটি প্রতিষ্ঠা করো। 8, এখান থেকে আরেক ধরনের প্রশ্ন যেটা আমরা পড়ে যাই না কিন্তু এই বছর পড়ার সম্ভাবনা কিন্তু আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে গেল-সাকের গ্যাস আয়তন সূত্রের ধারণা, অ্যাভোগাড্রো সূত্র থেকে গেল-সাকের গ্যাস আয়তন সূত্র আমরা মাঝখানের অংশটাতে থাকে কিন্তু খুব একটা পড়ি না এই প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু চলে গেলে 3 নম্বরের প্রশ্ন এটা আসতে পারে। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, প্রমাণ করো যে অ্যাভোগাড্রো সূত্রে উল্লিখিত আয়তন
গ্যাস দ্বারা অধিকৃত আয়তনময়, এটা অ্যামোনিয়া তৈরির একটা বিক্রিয়া দিয়ে বয়ে করা আছে। এই প্রশ্নটা কিন্তু তোমরা করে যেতে পারো। এই তিনটে প্রশ্ন হচ্ছে আনকনভেনশনাল প্রশ্ন, যেগুলো আমরা করে যাই না, কিন্তু যেটা যদি পড়ে যায় এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসবে। অর্থাৎ এই অংশটা 3 নম্বরের প্রশ্ন যদি আমরা প্রিপারেশন নিতে চাই, তাহলে এই 3টে প্রশ্ন আমাদেরকে পড়ে যেতে হবে। 10 নম্বর, শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ু, এদের মধ্যে কোনটি ভারী? প্রায়শই পড়ে, শর্ট প্রশ্ন হিসেবে পড়ে, বা 2 নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু এটা পড়তে পারে। তো গ্যাস অধ্যায় থেকে যে 10টি প্রশ্ন আমরা দিলাম, এই 10টি প্রশ্ন থেকে কিন্তু তোমরা 3 নম্বরের একটি প্রশ্ন পেয়ে যেতে পারো, 2 নম্বরের একটি প্রশ্ন পেয়ে যেতে পারো, পাওয়ার সম্ভাবনা প্রবল। এইটা থেকেই কিন্তু 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন থাকবে। তো তোমরা যদি 10টা প্রশ্ন কভার করে যাও, তাহলে বড় প্রশ্নের যে পার্ট 2 নম্বর 3 নম্বর, সেটা কিন্তু তোমরা করতে পারবে। এরপর বাকি যে অংশটা থাকছে শর্ট প্রশ্ন, এমসিকিউ বা এসিকিউ, এখান থেকে কি ধরনের প্রশ্ন থাকে না, এইখানে দুটো পার্ট থাকে। এই যে বড় প্রশ্ন বললাম, এখানেও একটা পার্ট থাকে গ্যাসের চ্যাপ্টারে, অঙ্ক। গ্যাসের চ্যাপ্টারের অঙ্ক কোথা থেকে আসতে পারে, শর্ট প্রশ্নের এই অংশটা আমরা আলোচনা করে নিই। তো এই বছর গ্যাসের চ্যাপ্টারের অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে যেটা প্রবল আমার মনে হয়, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, চার্লস বয়েলের সমন্বিত রূপ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। এর সাথে তোমরা P1 V1 সমান P2 V2 2 নম্বরের অঙ্ক এই সূত্র থেকে করতে পারো, 3 নম্বরের অঙ্ক এই সূত্র থেকে করতে পারে। এই দুটো সূত্রের অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করে যাও, এখান থেকে তোমরা 2 নম্বর বা 3 নম্বরের অঙ্ক কিন্তু পেতে পারো, কারণ এই সূত্র থেকেই অঙ্ক পড়ার সম্ভাবনা কিন্তু এবারে খুব প্রবল। এবার শর্ট কোশ্চেনের অংশটাতে যদি আমরা যাই, যে শর্ট কোশ্চেন থেকে কি কি কোন অংশ থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। তো শর্ট প্রশ্নের অংশ বলা খুব মুশকিল। এই শর্ট প্রশ্নের যে জায়গাগুলো থাকছে, যেগুলো তোমরা পড়েছো, এইগুলো তো থাকছেই। শর্ট প্রশ্নের যে জায়গাগুলো আমাদের থাকতে পারে, সেটা হচ্ছে লেখচিত্র, তার প্রকৃতি, কি ধরনের লেখচিত্র থাকবে, বয়েলের সূত্রের লেখচিত্র কি প্রকারের, চার্লসের সূত্রের লেখচিত্র কি প্রকারের, এই ধরনের প্রশ্ন একটা থাকতে পারে। লেখচিত্র কি ধরনের হয়। দ্বিতীয় যে জায়গা থেকে আমরা শর্ট প্রশ্ন পেতে পারি, আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলার শর্ত। গ্যাস কোন কোন শর্তে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে বাস্তব গ্যাস, এই শর্তটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা শর্ট প্রশ্নের জন্য। যেখান থেকে শর্ট প্রশ্ন আসে আমরা পড়ে যাই না খুব একটা, গ্যাসের ব্যাপন। এই ব্যাপন থেকে শর্ট প্রশ্ন আসে, আমাদেরকে কিছু গ্যাস দিয়ে দিল, দিয়ে বললো কার ব্যাপন, ব্যাপনের হার বেশি বা ব্যাপন ধর্ম কার বেশি। এই গ্যাসের ব্যাপন অংশ থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। আরেকটা জায়গা থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্ব, এখানে তাপমাত্রার সাথে গতিশক্তির সম্পর্ক আছে, তোমার আর কি থাকবে, গতিশক্তির সাথে তাপমাত্রা আছে, গ্যাসের সংঘর্ষ আছে, এই অংশগুলো থাকছে। এই অংশগুলো থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের প্রবল।
এছাড়াও এখানে শর্ট প্রশ্ন কিন্তু ওই ম্যাথ দিয়ে দেয়, ছোট ছোট সূত্র, এখান থেকে শর্ট প্রশ্ন আসে। P1 V1 সমান P2 V2, V1/T1 সমান V2/T2, এই দুটো সূত্র থেকে ছোট ছোট অঙ্ক 2 নাম্বার বা 1 নাম্বারের প্রশ্ন হিসাবে তোমাদের থাকতে পারে। আর কি শর্ট প্রশ্ন আসতে পারে? PV = nRT, এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। কোন একটা গ্যাসের মোল বলে দিল, বলে দিল 3 মোল হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি কিরূপ হবে, বা 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি কিরূপ হবে। তো মোল না থাকলে এর জায়গায় মোল বসা দেবে, গ্রাম থেকে মোল ক্যালকুলেট করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন থেকে আসতে পারে। তো গ্যাসের আচরণ থেকে যেগুলো আমি বললাম, যে 10টা প্রশ্ন বললাম, সেই 10টা প্রশ্ন থেকে 2 নাম্বার 3 নাম্বার তোমরা কভার করতে পারবে। এবং অঙ্ক যেগুলো বললাম, আমার সম্ভাবনা খুব প্রবল আমার ধারণা থেকে, যে P1V1/T1 সমান P2V2/T2, এই সূত্রের অঙ্ক থেকে 3 নম্বরের অল্টারনেটিভ তোমরা পেয়ে যেতে পারো, যদি অঙ্কের দিকে তোমাদের নজর থাকে। তাছাড়াও এই জায়গাগুলো থেকে তোমরা শর্ট প্রশ্ন করবে, এবং এই সূত্রগুলো থেকে শর্ট প্রশ্নের জন্য ছোট ছোট অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এইগুলো যদি করে যাও, তাহলে গ্যাসের আচরণ থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমপ্লিট করতে পারবে, এইটুকু আশা রাখছি। চলো আজকে এটাই, পরের দিন দেখা হবে পরের ভিডিওতে।